আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। কোরবানির আর অল্প কয়েকটা দিন বাকি রয়েছে। এখন থেকে আমাদের গরু বিক্রির প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কি কি প্রস্তুতি নিয়ে রাখবেন। প্রথমত আমরা গরুকে ফিতা অথবা স্কেল দিয়ে গরুর ওজন মাপবো। এর ফলে আমাদের ওজনের ধারণা হবে। ওজনের ধারণা থেকে আমরা কি দামে গরু বিক্রি করব সেই ধারণা তৈরি করতে পারবো। আরেকটা জিনিস সেটা হলো হাটে গিয়ে আমাদের আবোল তাবোল দাম চাওয়া যাবে না। যার ফলে ক্রেতা বিরক্ত হবে। আমাদের যে কাঙ্ক্ষিত দাম সেই দাম আমরা গরু থেকে পাবো না। এর পরবর্তীতে যে বিষয়টা সেটা আমরা করব, গরুকে কি পরিমাণ দানাদার খাবার খাওয়াচ্ছি, কি পরিমাণ ঘাস খাওয়াচ্ছি এর ভিডিও ফেসবুকে রিল এবং ছবি আকারে দিব। এতে করে ক্রেতারা গরু কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। এর পরবর্তী যে কাজটা আমরা করব সেটা হলো, কোনো ক্রেতা যদি আমাদের বাসায় অথবা ফার্মে এসে যদি বলে আমরা বুকিং মানি দিয়ে যাচ্ছি, আগামী ঈদের একদিন আগে গরু নিব, তাহলে অবশ্যই আমরা সেই প্রস্তাব গ্রহণ করব। এর পরবর্তী যে বিষয়টা সেটা হলো, আমরা গরুকে এখন একদম প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক দিব না। কারণ অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা উইথড্রল পিরিয়ড থাকে। উইথড্রল পিরিয়ড মানে হলো, যখন থেকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন তার 15 দিন, 20 দিন অথবা 10 দিন পর্যন্ত গরুর মাংসটা ঠিকমতো খাওয়া যায় না। এটা যারা ওষুধ তৈরি করেছে তারা নিষেধ করেছে। তার জন্য আমাদের খুব প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক আমরা পুশ করব না। আর বাজারে গরু নেয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। এর সর্বপ্রথম প্রস্তুতি হলো আমাদের দড়ি কিনে রাখতে হবে। এর পরবর্তী যে প্রস্তুতি সেটা হলো আমাদের বালতি কিনে রাখতে হবে। কারণ বাজারে নেয়ার পর গরু পানি খেতে চায়, গরু দানাদার খাবার খেতে চায়, এটা যেখানে দিতে হবে, যে পাত্রে দিতে হবে, সেই পাত্রের যোগানটা আমাদের বালতির মাধ্যমে করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।